এই যাত্রা নির্বিঘ্নে স্বস্তিদায়ক করবার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমাদের সরকার কর্তৃক যে সমস্ত বাস আছে যেটা বিআরটিসির অধীনে চলে, সেই জায়গায় আমরা দেখতে আসছিলাম। আমরা দেখলাম যে না, নির্দিষ্ট টাইমে বাস ছাড়ছে, ভাড়াও নির্ধারিত হারে নেওয়া হচ্ছে, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, শিডিউল মেনটেন করে বাসগুলি যাচ্ছে এবং আগামীতেও যাবে। একটা সংখ্যার কথা বলা হয়েছে যে পর্যাপ্ত জ্বালানি পাওয়া যায় কিনা। আগামীকাল থেকে ঈদ যাত্রা সড়ক পথে মূলত চাপ পড়বে এবং সেটা বিবেচনা করে সরকার ইতিমধ্যেই, আমি বলেছিলাম যে জ্বালানি সরবরাহ পর্যাপ্ত নিশ্চিত করা হবে পাবলিক পরিবহনে, এবং সেটা আমি মনে করছি যে আগামীকাল থেকেই কার্যকর ইনশাল্লাহ হতে যাচ্ছে। এবং সেটাকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, ভাড়া বাড়ানো না হয়, অগ্রিম টিকিট যাতে ফেরত দেওয়া না হয়, সে ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল। আমি যতটুকু সর্বশেষ জেনেছি সেটা কার্যকর হচ্ছে এবং কার্যকর আছে। ভাড়া এখনো পর্যন্ত বাড়িনি, বাড়ার সুযোগও নেই। আবার অগ্রিম টিকিট ফেরত দেওয়ার একটা চেষ্টা ইতিমধ্যে হয়েছিল, জ্বালানির সংকটকে কেন্দ্র করে সেটা আমরা বলে দেওয়ার পর অগ্রিম টিকিট আর ফেরত দেওয়া হয়নি, অগ্রিম টিকিট বহাল আছে। অর্থাৎ সড়ক ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি আপনি জানতে চান সেগুলি বলা যাবে। আমাদের যতটুকু সামর্থ্য আছে, বিশেষ করে শহরগুলি সংস্কার করে চলাচল উপযোগী রাখা, যে সমস্ত জায়গায় নির্মাণ কাজ চলছিল সেই নির্মাণ সামগ্রীগুলি সরিয়ে ফেলা, অন্তত 2-3টি লেন যাতে কার্যকর থাকে, 4টি লেন যেখানে আছে কার্যকর থাকে, সে ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি। আমরা ধরেন যে সমস্ত পাম্প আছে মহাসড়কে, সেই সমস্ত পাম্প আগামী ঈদের আগে 7 দিন, ঈদের পরও 5 দিন 24 ঘন্টা খোলা থাকবে, সেটাও আমরা নিশ্চিত করেছি। আমরা